আজকে পাকিস্তানের মুখোশকে খুলে দিল ভারত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের যাবতীয় মিথ্যাচারকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিলেন এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কার্যত উলঙ্গ করে দেওয়া হলো। পাকিস্তানের একাধিক দাবি, যা ব্রিটিশ মিডিয়া, বিবিসি, সিএন, আল জাজিরা সব বৃহৎ বৃহৎ সংবাদপত্র ফালাও করে প্রকাশ করেছিল, আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর একটি চাল যা সম্পূর্ণভাবে মিথ্যাচারকে ভেঙে চুরে গুড়িয়ে দিল। পাকিস্তান সরকারের সেনাবাহিনী কি দাবি করেছিল জানেন? তারা দাবি করেছিলেন তাদের মিসাইল স্ট্রাইকে নাকি ভারতবর্ষের আদমপুর এয়ারবেস সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অবস্থা এতটাই খারাপ যে ভারতবর্ষের পক্ষ থেকে তার ছবিও প্রকাশ করার জায়গায় নেই, এবং তারা এও দাবি করেছিল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ S-400 রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম, যার নাম সুদর্শন চক্র, তা নাকি সম্পূর্ণভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনা। দেখুন, ক্ষমতা না থাকলে কুকুর পাগলের মতো অনেক কিছুই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। বাংলাদেশের মিডিয়া দেখছিলাম যেদিন পাকিস্তান সেনা এই ধরনের প্রেস কনফারেন্স করেছে, তারপরে কার্যত উল্লাস প্রকাশ করছে। আর আজকে ঠিক দুদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন সেই আদমপুর এয়ারবেসে, এবং সেখানে যাওয়ার পর যে ছবি ভিডিও প্রকাশ এলো, আমার মনে হয় পাকিস্তানের আসল চেহারা আন্তর্জাতিক স্তরের কাছে ফের একবার এক্সপোজড হয়ে গেল। উলঙ্গ করা মানে বোঝেন, মানে লাজ লজ্জাহীন একটা চেহারা পাকিস্তানের কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর দেখলো। এবং পাকিস্তান সরকার যে দাবিগুলো করেছিল একের পর এক, ভারতের পক্ষ থেকে অফিসিয়াল প্রেস কনফারেন্সের পর অফিসিয়াল একটা অ্যাকশন, ছোট্ট একটা চাল, যাতে পাকিস্তানের আসল মুখোশটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। কি দেখা যায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদমপুর এয়ারবেসে গেছেন এবং সেনা জওয়ানদের সাথে কথাবার্তা বলছেন, জয় উল্লাস সেলিব্রেট করছেন, এবং একাধিক জায়গায় যে প্রকাশিত হয়েছিল আদমপুর এয়ারবেস নাকি অস্তিত্বহীনতায় ভুগছে, কোনো মানুষ নেই, হাইওয়ে নেই, এয়ার জেট নেই, কিচ্ছু নেই, সমস্ত কিছু ভেঙে চুরে শেষ করে দিয়েছে ভারত। এবং এই ভারত পাকিস্তানের যে এজেন্ডা, যা তারা ক্রমাগত বিবিসি, আল জাজিরা, সিএনএন, তাবর তাবর পৃথিবী বিখ্যাত মিডিয়াকে নিয়ে করছিল, এবং বাংলাদেশ এই সকল মিডিয়ার খবরকে সত্যি ভেবে দুর্গাপূজার মতো উৎসব পালন করছিল, আসলে বুঝতে পেরেছে তারা আসল সত্যটা কি। भारत माता की भारत माता की প্রধানমন্ত্রী শুধু এয়ারবেসে গেলেন সেটা নয়, সেনাবাহিনী সদস্যদের সঙ্গে কথা বললেন, বন্দে মাতারাম, জয় হিন্দ স্লোগানে মুখরিত হয়ে গেল চারিপাশ। এবং সোশ্যাল নেটওয়ার্কে যে ছবি পোস্ট করলেন, আমার মনে হয় সেই ছবি ইতিমধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের কাছে পৌঁছে গেছে। যে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যখন কথা বলছেন তখন পাকিস্তানে ধ্বংস করে দেওয়া, কোট আনকোট ধ্বংস করে দেওয়া, সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম প্রধানমন্ত্রীর পিছনে। পাকিস্তানকে আবার প্রেস কনফারেন্স করে বলবে একদিনের মধ্যে রাশিয়া আবার একটা ডিফেন্স মিসাইল সিস্টেম পাঠিয়ে দিয়েছে। আসলে কি বলুন তো, মিথ্যে কথা আর কোনোদিন শেষ হয় না। যারা ছলচাতুরি করবে তাদেরকে দেখবেন সারা জীবন কোনো না কোনো ভাবে ছলচাতুরিতে অভ্যস্ত হয়ে গেছে, এবং তারা আবার কিছু না কিছু একটা বলে দেবে। কিন্তু আমার খারাপ লাগে বিবিসির মতো সংবাদপত্র, যারা এই সম্পূর্ণ ঘটনাটাকে নিয়ে নোংরা রাজনীতি করলো এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করলো। পাকিস্তান দাবি করেছিল এই আদমপুর এয়ারবেস সম্পূর্ণভাবে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, 60 জন সেনাবাহিনী সদস্যকে তারা শেষ করেছে, এবং S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম তারা ধ্বংস করেছে। বিবিসির মতো সংবাদপত্র সেগুলো প্রকাশও করেছে। না তারা ফ্যাক্ট চেক করে, শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে, ভারতের মান সম্মানকে সম্পূর্ণ মাটিতে মেশাতে গিয়ে তারা গোটা বিশ্বের কাছে আজকে কিন্তু খাস্তা হলো। এবং ভারতবর্ষ গালে অন্তত, আমি যেটা বললাম, 50টা চর কষালো, শুধু পাকিস্তান নয়, পশ্চিমের মানে একের পর এক সংবাদপত্রকেও। যারা মিথ্যাচার করে, মিথ্যাচারের বিকল্প কিছু হতে পারে না। তারা যে এই পুরো বিষয়টায় কতটা বড় ফেইলিয়ার, তা ভারতবর্ষের সেনাবাহিনী কমপ্লিটলি আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছে। একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ, সেই নিউক্লিয়ার শক্তিধর দেশের 11টা এয়ারবেস গুড়িয়ে দিয়েছে শত্রুরা, মানে ভারত। এই জিনিস এর আগে কখনো হয়নি। এমনকি একটি নিউক্লিয়ার শক্তিধর দেশের 9টি জঙ্গি ঘাঁটি
সেই 9টি জঙ্গি ঘাঁটিতে এক রাত্রে 25 মিনিটের মধ্যে ভারতের প্রত্যেকটা মিসাইল আছড়ে পড়েছে এবং সেই মিসাইল স্ট্রাইকে সেই 9টি তাবড় তাবড় সোকল বিখ্যাত জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে যাবে, এটা বোধহয় পাকিস্তান সরকার দুঃস্বপ্নেও ভাবেনি। একটা সময় তো তাদের মনে হচ্ছিল তাদের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই। তারা যে প্রেস কনফারেন্স করছে, কি বলতে চাইছে, কেন বলছে, কোনো প্রমাণ নেই। আমি পুরো বিষয়টায় মানে কোনো রকম ভাবে স্ট্র্যাটেজিক্যালি এমন কিছু খুঁজে পাইনি যাতে পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করা যায়। উল্টে পাকিস্তানের যে স্বরাষ্ট্র মন্ত্রক, তার যে মন্ত্রী, তিনি এমন কিছু কথাবার্তাগুলো বলেছেন, আন্তর্জাতিক স্তরে তিনি তার সেনাবাহিনীকেই খাস্তা করে দিয়েছেন। প্রথমত তিনি একটি ইন্টারভিউতে বলেন, আমাদের কাছে প্রমাণ নেই, আমরা রাফায়েল জেট মেরেছি, আমরা এই বিমানকে ধ্বংস করেছি। পাল্টা প্রশ্ন করা হয়েছিল প্রমাণ কি, বলছে সোশ্যাল নেটওয়ার্ক এসছে, আপনি ভারতের সোশ্যাল নেটওয়ার্ক দেখুন। অর্থাৎ কতটা বড় অপদার্থ হলে, মূর্খ হলে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কমেন্ট করতে পারেন, তা হয়তো সেদিনই আন্তর্জাতিক স্তর বুঝতে পেরেছিল। সেকেন্ড, তাকে নিয়ে সমালোচনা শুরু হয় যখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটি হাস্যকর কমেন্ট করেন। তারা বলেন, আমরা ভারতের মিসাইলকে থামানোর চেষ্টা করিনি, যদি মিসাইলকে থামানোর চেষ্টা করতাম তাহলে ভারতবর্ষ আমাদের ডিফেন্স মিসাইল সিস্টেম কোথায় আছে তা জেনে যেত। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে একজন বলেন, আপনি যখন ইংরেজি পারেন না তখন হিন্দিতে ইন্টারভিউ দিতে পারতেন, অন্য কাউকে পাঠাতে পারতেন। এমন কিছু কথাবার্তা কেন বলেছেন যাতে ভারতবর্ষ পাকিস্তানের বিপক্ষে আজ আওয়াজ তুলছে। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান একটা আন্তর্জাতিক জোকারে পরিণত হয়েছে এবং ভারতবর্ষ আজকে যে অ্যাকশন নিল, যে পাল্টা পদক্ষেপ নিল, আমার মনে হয় মুখ লুকানোর জায়গাটাও এই সন্ত্রাসবাদের রাষ্ট্রের কিন্তু নেই। কোনো না কোনোভাবে বেঁচে গেলেন এই যাত্রা, এটা আমি বুঝলাম। যেভাবে ভারতবর্ষ দুদিনে দুটো প্রেস কনফারেন্স করেছে, যেভাবে নরেন্দ্র মোদী কালকে রাতে ভাষণ দিয়েছেন, এমনকি যেভাবে আজকে নরেন্দ্র মোদী হঠাৎ করে আদমপুর এয়ারবেসে চলে গেছেন, তা পরিষ্কার বার্তা দেয় পাকিস্তান আসলে আন্তর্জাতিক স্তরে উলঙ্গ হয়ে গেছে এবং সেই উলঙ্গতা নিদর্শন আন্তর্জাতিক স্তরে সবাই দেখছে আর হাসছে এবং ভাবছে এই সন্ত্রাসবাদের শেষ কেন হলো না। সময় আসবে, সুযোগ আসবে, ভারত যদি সন্ত্রাসবাদে শেষ না করে, কেউ না কেউ এই পাকিস্তানকে শেষ করবে, তা হয়তো আমি বুঝতেই পারছি। স্বার্থ এমন একটা জিনিস জানেন, স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু অপোজিটের যারা থাকে সেই ব্যক্তিকে শেষ করতে দুবারও ভাবে না। আজকে স্বার্থ পূরণের জন্য হয়তো পাকিস্তানকে কেউ বা কারা বাঁচিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু সেই স্বার্থের যখন সংঘাত হবে তখন এই পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে সরিয়ে দিতে তাদের 2 মিনিটও লাগবে না। তবে সব মিলিয়ে আজকে পাকিস্তানের গালে সপাটে 50টা চর, সেই চর মারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আন্তর্জাতিক স্তরে উলঙ্গ পাকিস্তানকে সকলে দেখে হা 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 করে হাসলো। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।